পশ্চিম মেদিনীপুরের আন্তর্জাতিক ওপেন ওয়াটার সাঁতারু আফরিন জাবির বিশ্বজয়ের লক্ষ্যে বড়সড় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো স্বনামধন্য শিল্প সংস্থা রশ্মি গ্রুপ। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর কর্মসূচির অংশ হিসেবে সংস্থার ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড ইউনিট 1 মারফত আফরিনের হাতে 5 লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 11:45 পশ্চিম মেদিনীপুরের জেলার জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেকটি যৌথভাবে হস্তান্তর করেন জেলার মাননীয় জেলাশাসক এবং রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী ভাস্কর চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, রশ্মি গ্রুপের বরিষ্ঠ কর্তা ব্যক্তি এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন্ন ক্যাটালিনা চ্যানেল এক্সপিডিশন 2026-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন আফরিন জাবি। তার এই সাফল্য ইতিমধ্যেই জেলা ও রাজ্যের গর্ব হয়ে উঠেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী ভাস্কর চৌধুরী বলেন, দেশের গৌরব বৃদ্ধি করেন এমন ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে রশ্মি গ্রুপ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আফরিনকে সহযোগিতা করার এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা মাননীয় জেলা শাসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন জেলা শাসকও। তিনি আফরিনের আসন্ন অভিযানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। আর্থিক সহায়তা পেয়ে রশ্মি গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফরিন জাবি। পাশাপাশি এই ব্যয়বহুল আন্তর্জাতিক অভিযানে সফল হতে অন্যান্য শিল্প সংস্থাকেও এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানান তিনি। খেলাধুলা, শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমে রশ্মি গ্রুপ ভবিষ্যতেও তাদের সিএসআর উদ্যোগ অব্যাহত রাখবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আমার নেক্সট টার্গেট ক্যাটলিনা চ্যানেল, এটার ডেট আমি পেয়েছি সেপ্টেম্বরে, কিন্তু আমি এটাও বলতে চাইবো যে আমার প্রথমে টার্গেট ডেট ছিল জুলাই মাসের এই 31 তারিখে, কালকে আমার নামার কথা ছিল, বাট আমি কোনো স্পন্সরশিপ কিংবা কোনো কিছু জোগাড় করতে না পেরে তাই আমাকে এটা সেপ্টেম্বরে ট্রান্সফার করতে হয়েছে। আর এইবারে আমাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেশমি থেকে স্যারেরা আমাকে হেল্প করেছেন, বাট আমি আশা করব যে আরও যারা কোম্পানিরা রয়েছে, কারণ আমার খরচা অলমোস্ট 28 পড়বে, 28 লাখ। তো এটা সবেমাত্র 5 হয়েছে। আমি জানি এটা স্যারদের কাছে বলা উচিত নয়, বাট আমাকে বলতে হচ্ছে, কারণ আমি যদি স্পন্সরশিপ না পাই তাহলে কিন্তু আমার পক্ষে পসিবল নয়। শুধু ক্যাটলিনা চ্যানেল কেন, আমি কোনো চ্যানেলই আর করতে পারবো না, কারণ এর আগেও আমি বলেছি, এবার এখনও আমি বলছি যে ইংলিশ চ্যানেলে যে খরচাটা হয়েছিল পুরোটাই আমার বাবা করেছিলেন। আর মধ্যবিত্ত পরিবার থেকে গোটাটা ইংলিশ চ্যানেলের খরচা তোলা এবং তারপরে নেক্সট চ্যানেলের প্ল্যানিং করা, সত্যি কথা বলতে ইটস নট পসিবল। অ্যারাউন্ড 30 লাখ খরচা হয়ে গেছে, যেটার এখনও কিছুই পাইনি আমি। তো জানি না কবে পাবো কিংবা ওটা রিকভারি হবে কি হবে না, বাট যেহেতু একটা আমার স্বপ্ন যে আমি 7টা সমুদ্র পাড়ি দেবো, 7 ওশানস চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি, অ্যান্ড আমি আমার শেষ পর্যন্ত চাইবো যে আমি আমার এই চ্যালেঞ্জটা কিংবা আমার টার্গেটটা আমি ফুলফিল করতে পারি। বাট সত্যি কথা বলতে আপনাদের আপনারা সবাই যদি আমাকে হেল্প না করেন তাহলে আমাকে ইংলিশ চ্যানেলে কিংবা ক্যাটলিনা চ্যানেলের পরেই হয়তো দাঁড়িয়ে যেতে হবে। আচ্ছা, ইংলিশ চ্যানেলের চেয়ে ক্যাটলিনা চ্যানেলটা কতটা আরও চ্যালেঞ্জিং? ইংলিশ চ্যানেলে পুরোটাই ছিল যে আমাকে রাত্রে স্টার্ট করতে হয়েছিল, যেরকম ভোর 3:30-র সময়, দেন আমি ওটা সারা দিন সুইমিং করেছিলাম। বাট ক্যাটলিনা চ্যানেলে আমাকে সন্ধ্যাবেলায় স্টার্ট করানো হবে এবং পুরো চ্যানেলটাই যে আমি সুইমিং করবো পুরোটাই রাত্রের মধ্যে হবে। আর ইংলিশ চ্যানেলের ওখানে হয় না যে যত দূর আমি গুগল করে কিংবা যতক্ষণ না আমরা ওখানে যাচ্ছি আমরা তো ওখানকার সিচুয়েশন বুঝতে পারি না, তো যতটা গুগল করে দেখেছিলাম যে ওখানে খুব একটা টাফ কিছু ছিল না, যেরকম সামুদ্রিক জীব দেখা যায় না। বাট ক্যাটলিনা চ্যানেলে অনেক বেশি সামুদ্রিক জীব দেখা যায়, এবং যেমন কি শার্ক, ব্লু হোয়েল, সবই কিছু খুব বেশি দেখা যায়। বাকি জানি না আমি কি দেখতে পাবো, তবে হ্যাঁ, যদি আপনাদের সবার সাপোর্ট থাকে তাহলে আমি ওগুলো দেখতে পেলেও হয়তো আমি ওগুলো ওভারকাম করে সাকসেসফুলি ক্রস করতে পারবো। আর রেশমির মতো যদি অন্যান্য কোম্পানিরা আমাকে হেল্প না করে, আমি আবারও বলতে আমার কোনো অসুবিধা নেই যে কোনো চ্যানেলই আমার পক্ষে পসিবল নয়। আপনি এই ডিস্টেন্সটা কতটা হবে? খাতায় কলমে 34 কিলোমিটার, বাকি কতটা কি ডিস্টেন্স পড়বে, আনুমানিক কতটা টাইম লাগবে? আশা করছি আমি 10 ঘন্টার ভেতরে করে নিতে পারবো,
এবার বাকি যতক্ষণ না নামছি আমি কিছু বলতে পারছি না। আর বক্স স্ট্রিটে যেরকম আমাকে যেহেতু রোটারি আই হসপিটাল ওনারা হেল্প করেছিলেন তাই ওটা পসিবল হয়েছিল। এবার ক্যাটরিনা চ্যানেলে আপনারা সবাই, বক্স স্ট্রিটে আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম, যেরকম মেয়েদের ছিল প্রায় 9 ঘন্টা 20 মিনিট এবং ছেলেদের ছিল 7 ঘন্টা 28 মিনিট। তো দুটোকে আমি ব্রেক করে ওয়ার্ল্ড রেকর্ড নতুন করি যে 7 ঘন্টা 5 মিনিট আমি ওটা কমপ্লিট করেছিলাম। তো তাই আমি ওই রেজাল্টের বেসিসে এটাতেও আশা করছি যে আমি 10 ঘন্টার ভিতরে করে নেব। বাকি সবই ওয়েদারের উপরে ডিপেন্ড করছে। শুরু হবে কোথা থেকে? এটা শুরু হবে যে ক্যালিফোর্নিয়া মেন ল্যান্ড রয়েছে ইউএসএ, ওখান থেকে স্টার্ট করিয়ে ক্যাটলিনা যে আইল্যান্ড রয়েছে ওখানে ফিনিশ করাবে। আমরা ডিএম স্যারের কাছে আমাদের কোনো একটা কাজ নিয়ে এসেছিলাম, কোম্পানির কাজ নিয়ে। তখন স্যার আমাকে বললেন যে আপনার কথা, ওর কথা তো পেপারে আমরা আগেও শুনেছি, আমরা দেখেওছি ওকে। তো শোনার পরে আমাদের যে সিএসআর ফান্ড আছে সেখান থেকে আমাদের ম্যানেজমেন্ট আমরা ওকে যত সামান্য হয়তো কিছু একটা হেল্প করতে পেরেছি। এবং ও যেটা বললো আগের বাড়িতে যে আরো কোম্পানিরা এগিয়ে আসে, তাহলে ওর সাকসেসটা আমরা সবাই কামনা করি। এবং আমাদের এই যত সামান্য কিছু ওর সিএসআর ফান্ডে যে আমরা ডোনেশন করেছি সেটা আমরা দিতে পেয়ে মানে ওকে আমাদের খুব ভালো লাগছে যে আমরা এটুকু করতে পারলাম ওর জন্য। ভাস্কর চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর।